আব্দুল্লাহ ও আলী একসাথে বসে আছে, কিন্তু বন্ধুর সাথে থাকার পরেও আব্দুল্লাহ ফোনে রিলস দেখছে। কি রে আব্দুল্লাহ, কি করছিস ফোনে? খুব ফানি একটা রিলস দেখছি রে। তুই রোজা নেই নাকি? না রে, তুই রোজা আছিস? আলহামদুলিল্লাহ, আমি রোজা আছি। আমি তো এবার নিয়ত করেছি সব রোজা রাখবো। তুই কেন রোজা রাখিসনি? আসলে মা আমাকে সেহরিতে ডেকে দেয়নি। তোর মা আমার আম্মুকে বলেছে তুই নাকি ঘুম থেকে উঠতেই চাস না। ওসব কিছু না, মা ভাবে আমি ছোট, তাই আমাকে ডাকে না। কিন্তু এর পরের সব রোজা আমি রাখবো, দেখিস। ইনশাল্লাহ, আমি জানি তুই পারবি, ইনশাল্লাহ। আব্দুল্লাহ স্কুল থেকে ফিরে এসে তার মাকে স্কুলের সব কথা খুলে বলে। শুনলে তো মা, আমার বন্ধু বান্ধবীরা সবাই রোজা রাখে, আমিও রাখবো। তুমি রোজা রাখতে চাইলে আমি তো আর বারণ করতে পারি না, কিন্তু তুমি তো অসুস্থ হয়ে পড়ো। যাই হয়ে যাক না কেন, আমি রোজা রাখবই। তুমি আমাকে সেহরিতে ডেকে দেবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, ডেকে দেব। আমিও চাই তুমি রোজা রাখো। ঠিক আছে। সেহরির সময় হয়ে গেলে আব্দুল্লাহর মা তাকে ডেকে দেয় এবং তারা একসঙ্গে খেতে বসে। আরে আব্দুল্লাহ, তুমি আজকে সেহরি করতে উঠেছো? হ্যাঁ বাবা, আমি কাল থেকে রোজা রাখবো। মাশাল্লাহ। যাও খেজুর নিয়ে এসো। কিন্তু সেহরিতে খেজুর কেন খাবো? ওইটা তো মানুষ ইফতারে খায়। খেজুর খাওয়া হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। সেহরিতেও খেজুর খাওয়া উচিত। নাও, এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। সেহরি শেষ করে আব্দুল্লাহ ঘুমোতে যেতে চায়, কিন্তু তার বাবা তাকে মানা করে। এখন ঘুমোতে যেও না বাবা, কিছুক্ষণ পরই ফজরের আজান দেবে। একেবারে নামাজ শেষ করে ঘুমোতে যেও। ঠিক আছে বাবা, আমি আমার ঘরে যাচ্ছি। আব্দুল্লাহ নিজের ঘরে চলে আসে এবং ভাবতে থাকে সে এতটা সময় কিভাবে পার করবে। এখনো ফজরের আজান দিতে অনেক দেরি আছে। এতক্ষণ কিভাবে জেগে থাকি? একটু ফোনে রিলস দেখি। রিলস দেখতে দেখতেই আজান দিয়ে দেবে। আব্দুল্লাহ ফোনে রিলস দেখা শুরু করে। দেখতে দেখতে কখন যে সে ঘুমিয়ে যায় টেরই পায় না। এদিকে ফজরের আজান দিয়ে দেয়, কিন্তু আব্দুল্লাহ গভীর ঘুমে আচ্ছন্ন। ফজরের ওয়াক্ত শেষ হয়ে সকাল হয়ে যায়। আব্দুল্লাহকে উঠতে না দেখে তার বাবা তার ঘরে আসে। আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, এতক্ষণ ধরে ঘুমাচ্ছ কেন? ওঠো। মা, আর একটু ঘুমাই। রোজা রেখে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। বেশি ঘুমালে শরীর আরো দুর্বল করবে। ওঠো, বাইরে থেকে হেঁটে আসো। মায়ের অনেক পীড়াপিড়ির পর আব্দুল্লাহ ঘুম থেকে উঠে বাইরে হাঁটতে চলে যায়। আসসালামু আলাইকুম আলী। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই হঠাৎ আমার বাড়িতে? জানিস, আমি আজকে রোজা আছি, তাই মা বলল একটু হাঁটাহাঁটি করতে। বাহ, মাশাল্লাহ। আয় ভেতরে আয়, গল্প করি। আমি এবার সব রোজা রাখবো, দেখে নিস। আমিও থাকবো ইনশাল্লাহ। কি ব্যাপার আব্দুল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের পড়াশোনা কেমন চলছে? রোজা থেকে পড়াশোনা করতে একদম ইচ্ছে করে না, শুধু ঘুম পায়। সে কি কথা? রোজা রেখে শরীরটা খুব দুর্বল লাগে আপু, তাই কোনো পড়াশোনা করতে পারি না। রোজা রেখে কে পড়াশোনা করে বলুন তো? এটা তো তোমাদের একটা ভুল ধারণা। রমজানের রোজা আমাদের ডিসিপ্লিন শেখায়, আমাদের জীবনকে সুন্দর করে দেয়, আর সময়ের মূল্য দিতে শেখায়। এটাই তো নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলার উত্তম সময়। আমি তো ফজরের পর না ঘুমিয়ে পড়াশোনা করি, এতে আমার দিনটাও সুন্দর কাটে। আব্দুল্লাহ, পরের দিন থেকে তুমিও আলীর মতো ফজরের পর পড়তে বসো, দেখবে সব পড়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে আপু। আলীর বাড়ি থেকে ফিরে আব্দুল্লাহ আবার শুয়ে শুয়ে রিলস দেখতে থাকে। আব্দুল্লাহ, তোমার বাবা তোমাকে ডাকছে। কেন ডেকেছো মা?
তোমাকে নিয়ে বাজারে যাবে, উঠে রেডি হয়ে নাও। না, আমি কোথাও যেতে পারবো না, আমার খুব খারাপ লাগছে। এভাবে শুয়ে বসে থাকলে তো খারাপ লাগবেই। তোমার বাবার সাথে যাও, দেখবে খুব ভালো লাগবে। না মা, আমি এখন কোথাও যেতে পারবো না, আমি একটা মুভি দেখছি, এখন মুভি ছেড়ে উঠতে পারবো না, বাবাকে গিয়ে বলে দাও। ঠিক আছে। আব্দুল্লাহর মা আব্দুল্লাহর বাবার কাছে ফিরে আসে। কি হলো, আব্দুল্লাহ রেডি হয়েছে? ওর নাকি শরীরটা খুব দুর্বল লাগছে, তাই ঘরে শুয়ে আছে। ঘরে শুয়ে শুয়ে কি করছে ও? ও তো বলল ফোনে মুভি দেখছে। কি, রোজা রেখে মুভি দেখছি? কি বলছো কি? চলো তো দেখি। আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহর ঘরে এসে দেখে সে তখন শুয়ে শুয়ে ফোন দেখছে। আব্দুল্লাহ, তুমি রোজা রেখে মুভি দেখছো? তো কি করব, সময় তো কাটতে চায় না, তাই বসে বসে রিলস আর মুভি দেখছি। আমি তোমাকে আসরের নামাজ পড়তে দেখিনি, তুমি নামাজ পড়োনি আজকে? না বাবা, কোনো নামাজই পড়িনি, উঠতে একদম ইচ্ছে করছিল না, খুব দুর্বল লাগছে। রিলস দেখার সময় তোমার খারাপ লাগছে না, আর আল্লাহর ইবাদত করার সময় তোমার দুর্বল লাগছে? তোমার তো রোজা হচ্ছে না, তোমার তো শুধু উপোস থাকাই হচ্ছে। কিন্তু আমি তো না খেয়ে আছি। কিন্তু আমি তো এসবের কোনো কিছুর মাঝেই নেই। এই যে তুমি রিলস দেখছো, এখানে তো অনেক গান লাগিয়ে রিলস দেয়, তুমি রোজা থেকে এই গানগুলো শুনছো, এজন্য তো তোমার গুনাহ হচ্ছে। কিন্তু আমি সময় কাটাবো কিভাবে, আমার তো সময় কাটতে চায় না। সময় কাটানোর জন্য তো অনেক কাজ আছে, তুমি নামাজ পড়তে পারো, ইসলামিক বই পড়তে পারো, দান সৎকা করতে পারো, অবসর সময়ে বসে জিকিরও করতে পারো, আবার তুমি পরিবারের কাজেও সাহায্য করতে পারো। এসবের জন্য তুমি সোয়াব পাবে, কিন্তু তুমি এসব না করে রিলস দেখছো, হারাম মুভি দেখছো। তার মানে রিলস দেখে আমার গুনাহ হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। রিলস দেখার জন্য তোমার মাঝে উদাসীনতা সৃষ্টি হচ্ছে, যার ফলে তুমি আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারছো না, এতে তো তোমার গুনাহ হচ্ছে। আসলে আমার বন্ধুরা সবাই রোজা রাখে, আমারও খুব ইচ্ছে হয় ওদেরকে দেখিয়ে দিতে যে আমিও সব রোজা রাখতে পারি, কিন্তু কোনোভাবেই দিন কাটতে চায় না, তাই ফোন দেখে সময় কাটাই। মানুষকে দেখানোর জন্য রোজা রাখা উচিত না বাবা, রোজা রাখা উচিত একমাত্র আল্লাহর জন্য, কারণ এর প্রতিদান একমাত্র আল্লাহই দেবেন। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি, কাল থেকে আমি রোজা রেখে আল্লাহর ইবাদত করব, রিলস বা মুভি দেখে আমার রোজা নষ্ট করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে অথই, ফাতেমা বিনতে ইকরা, ফারহাতুল আইন, আফিয়াত, মেহরিন, মুয়াজ, তৈরি, মাইশা, মারজান ও আরও অনেকে। আজকের কুইজ হলো ফজরের নামাজ কয় রাকাত। সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও। দেখা হবে নতুন কোনো দিনই গল্পে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো। আব্দুল্লাহ এতিম, ছোট থেকে মামা বাড়িতেই মানুষ হয়েছে, তাই পড়ালেখা না করিয়ে মামা তাকে লোকের বাড়িতে কাজ করতে পাঠায়। আব্দুল্লাহ, কিরে, কই গেলি? এই তো মামা, এখানে আছি, কি হয়েছে বলো? আজকে আরো একটা কাজ এসেছে, তোকে যেতে হবে। কোথায় মামা? তোকে গিয়ে রেখে আসবো ক্ষণ, তখন দেখিস কোথায়, অনেক বড় লোক মানুষ ওরা, ওখানে ভালোভাবে কাজ করবি। আচ্ছা মামা। কই গো, বাজার এনেছো? বাজার? এই রে, ভুলে গেছি, পরে নিয়ে আসবো। ভুলে গেছো নাকি? সব টাকা আবার জুয়ায় ভাসিয়েছো কোনটা? কি বলছো কি, আমি ওসবে আছি নাকি? সব জানি আমি, আমার কাছে অভিনয় করো না। শোন আব্দুল্লাহ, এরপর থেকে সব টাকা এনে আমায় দিবি, বুঝেছিস? আচ্ছা মামি। আর তোমায় বলছি, আসার সময় যেভাবে পারো বাজার করে আনবে, না হলে মুখে আজ খাবার চড়বে না বলে দিলাম। ধুর ধুর, বাড়ি আসলেই খ্যাচখ্যাচানি শুরু হয়ে যায়। মামা, তুমি জুয়া খেলো কেন? তুমি জানো না জুয়া খেলা ভালো না, আল্লাহ নারাজ হন। তুই এসব কোথায় শিখেছিস? হ্যাঁ, এইটুকু বাচ্চা হয়ে আমায় জ্ঞান দিচ্ছিস? আয়েশা যখন পড়ে তখনই শুনেছি।
আর আমার মেয়ের আশেপাশে তোর কি? হ্যাঁ, ও পড়তে বসলে ওর কাছে একদম যাবি না। আচ্ছা মামা, চল এখন তোকে রেখে আসি। তোমার নামে জেগে করে মিতালি, পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন। দেখ কাউসার, আমার এই বিলটা তোকে পারমিট করে দিতেই হবে। আমি তোর কোনো কাজ করে দিতে পারবো না। এর আগেও বলেছি, এখনো বলছি, তুই আমার কোনো কাজের না। তোকেও আমি কোনো কাজে সাহায্য করব না। যা এখান থেকে। কাজটা ভালো হচ্ছে না, কিন্তু এর ফল অন্যরকম হবে। তোর যা করার করে নে, এখন চোখের সামনে থেকে যা। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আর হুট করে এখানে চলে এসেছো কেন? বাইরে কি দারোয়ান নেই? বাইরে দারোয়ান আছে চৌধুরী সাহেব, দরজা খোলা ছিল তাই চলে এলাম। তাহলে দারোয়ানের সাথে কথা না বলে তোমরা চলে এলে কেন? ছোট লোকদের সাহস কত! কেন এসেছো বলো? আগে আমার ভাগ্নেকে নিয়ে এসেছি, ও এখানে কাজ করবে। ও, এই তাহলে নতুন চাকর? শোন, ঘরের কাজ করবি ভালো কথা, কিন্তু কিছু ছবি না। আমার জিনিসপত্র ময়লা হলে বেতন কেটে নেব। ঠিক আছে চাচা। কি কি বললি তুই? তোর চাচা? ছোট লোক গরিব কথাকার, সাহস হয় কি করে আমাকে চাচা বলার? ভুল হয়ে গেছে ওর, আসলে ছোট তো। আব্দুল্লাহ, কিসের চাচা? হ্যাঁ, স্যার বলে ডাকবি। ক্ষমা চা। ক্ষমা করে দিন স্যার। ঠিক আছে ঠিক আছে, যা কাজ কর গিয়ে। গরিব বলে লোকটা এমন ব্যবহার করছে কেন? যতই গরিব হই, দিন শেষে আমরা তো সবাই মানুষ। আল্লাহর সৃষ্টিকে কখনোই হেয় করতে নেই। ইনি এত বড় মানুষ হয়েও তা জানে না। আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আকাশ বাতাস জাদুবুড়ি, বাড়ি আসো। সাগর নদী। কে রে? কে এসেছি সেদিকে আয়। জাদুবুড়ি, আমি কাশেম। কি হয়েছে? কি সমস্যা তোর? খুলে বল। তোমায় আর নতুন করে কি বলবো? আমার বন্ধু কাউসার, ওর ব্যবসায় আমি শুরু থেকে সাহায্য করলাম, সব দেখাশোনাও করলাম। আমার জন্যই ও এখন এত সম্পদের মালিক, আর আজ ও কিনা আমার কাজ করে দিতে যাচ্ছে না। বুঝেছি, কিন্তু তুই এখন কি করতে চাস সেটা বল। তুমি এমন কিছু করো যাতে ওর অনেক বড় লস হয়ে যায়, পথে বসে যায় ও। কাজটা খুব কঠিন, কোনোভাবেও জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। হা 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 হা। তোমার যত টাকা লাগে আমি দেব, কিন্তু তুমি কাজটা করে দাও শুধু। টাকার দিকটা ঠিক থাকলে আমিও ঠিক থাকি। ঠিক আছে, কাজ হয়ে যাবে, তুই চিন্তা করিস না। আমি খোঁজ খবর নিয়ে ওখানকার কাউকে দিয়েই তাবিজ পুঁতে দেব। তুমি যেহেতু দায়িত্ব নিয়েছো, সেহেতু আমার আর চিন্তা কিসের। এই নাও কিছু অগ্রিম টাকা, বাকিটা কাজের পর দেব। ঠিক আছে, তোর কাজটা হয়ে যাবে। ওহ তারা, সাগর নদী ঝর্ণা ধারা, পাখিদের কলতানে মিষ্টি সুরে, পাখিদের কলতানে মিষ্টি সুরে। এদিকে আব্দুল্লাহকে কাউসার চৌধুরী প্রায় অপমান করতে থাকে এবং কারণে অকারণে বেতন কাটতে থাকে। জাদুর বুড়ি এসব লুকিয়ে লুকিয়ে নজরদারি করে। এই ছেলে, তোর মন এত খারাপ কেন? কি হয়েছে? না বুড়িমা, আমার কিচ্ছু হয়নি। হা হা হা, আমাকে না বললেও আমি সব জানি। ওই বাড়িতে তুই কাজ করিস, তোকে ওই বাড়ির মালিক অনেক অপমান করে, বকে, আবার বেতনও কেটে নেয়, তাই না রে? তুমি এসব কিভাবে জানো? তুই আমায় না বললে কি হবে? আমি সব জানি। আমার বলা উচিত না। মানুষের নামে বদনাম করা আল্লাহ পছন্দ করেন না, তাই আমি তোমাকে কিছু বলতে চাইনি। কিন্তু তোর মালিক তো তোর সাথে খুব অন্যায় করে। হ্যাঁ, তা করে। আমার একটা কাজ করে দে, তাহলে দেখবি
তোর মালিক আর তোর সাথে খারাপ ব্যবহার করবে না। কি এমন কাজ যা করলে আমার মালিক আমার সাথে ভালো ব্যবহার করবে? বলছি বলছি সব বলছি। এই যে দেখ, এখানে দুইটা তাবিজ আছে। এখানকার একটা তাবিজ তোর মালিকের বালিশের ভেতরে রাখবি, আর একটা বাড়ির সামনে পুঁতে দিবি, তাহলেই কাজ হয়ে যাবে। তুমি কি জাদু করবে নাকি? হ্যাঁ, জাদু করব। জাদু করলেই তোর ইচ্ছে পূরণ হবে। ইচ্ছা? এটা তো আমার ইচ্ছা না। জাদু করা কুফুরি। যারা কুফুরি করে তারা কাফির, আর কাফিররা জান্নাতে যেতে পারবে না। আহ, এসব কথা ছাড়, যা বলছি তাই কর। না, আমি এসব কুফুরি কাজ করতে পারবো না। তুই এই কাজ করলে তোকে অনেক টাকা দেব। লাগবে না আমার টাকা। আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ সব দেখছেন। এত পটর পটর করিস না, যা বলছি তাই কর। আমি করব না। আমি এক্ষুনি গিয়ে মালিককে সব বলে দিচ্ছি। এই এই শোন শোন, একদম এসব করতে যাবি না। তুমি তার ক্ষতি করবে আর আমি তাকে গিয়ে সতর্ক করব না? আমি তার কোনো ক্ষতি করব না, কথা দিচ্ছি তোকে। তাহলে তাবিজ দুটো এখানে নষ্ট করো। হ্যাঁ হ্যাঁ, করছি। আমার চোখের সামনেই নষ্ট করতে হবে। বুড়ি আব্দুল্লাহর সামনে তাবিজ দুইটা নষ্ট করে এবং সেখান থেকে চলে যায়। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর জাদুকরি, এ কি শুনছি? তুমি এতগুলো টাকা নিলে আর আমার কাজটা করে দিলে না? কে বলেছে কাজ করে দেব না? কাজ হবে, সব কাজ হবে, কিন্তু তার আগে আর একটা কাজ করতে হবে। আর একটা কোন কাজ? ওই বাড়ির চাকর ছেলেটাকে আগে সরাতে হবে। ও থাকতে কখনোই তোর মনোবাসনা পূর্ণ হবে না। তুমি যা পারো করো, আমার কাজ হওয়া চাই ব্যাস। খুব মালিক ভক্ত হয়েছিস, তাই না রে ছোকরা? দাঁড়া, এবার তোর মজা দেখাবো। জাদুর বুড়ির জাদুর খেলা এবার হবে শুরু। হা 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 হা। সুশীতল মিষ্টি হাওয়ায়, ঢেউয়ে ঢেউয়ে বয় নদী তোমার দয়ায়। সাগর যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না এত রাত আসে হলো, গভীর মেয়েটা রাতে, এখনো বাড়ি ফিরলো না। এত কষ্ট করেও মেয়েটাকে মানুষ করতে পারলাম না। আজে বাজে বন্ধু বান্ধবদের সাথে মিশে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। না আছে দিনের জ্ঞান, না আর কিছু। আজকের দিনটা সত্যি অনেক এনজয় করেছি। তুমি তো ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আবার এমন একটা ইভেন্টের ব্যবস্থা করো কিন্তু। তা তো হবেই। ওকে, এখন বাই ফারহানা। কাল আবার দেখা হবে। ঠিক আছে, বাই, সাবধানে যেও। এত রাত করে ফিরলি কেন মা? কত রাত হয়ে গেছে। তো কি হয়েছে? আমি কি বাচ্চা নাকি? মেয়েদের এত রাত করে ফেরা উচিত না মা। দিনকাল অনেক খারাপ। কই, আমার তো কোনো সমস্যা হয় না। তুমি অযথাই এত শাসন করো। বাবা বেঁচে থাকলে আজ আমায় অনেক স্বাধীনতা দিত। তোমার বাবা কি চাইতেন তা যদি বুঝতে পারতে মা। বাবা কি চাইতেন আমি তাই হয়ে দেখাতাম, কারণ বাবাকে আমি অনেক ভালোবাসি। তাহলে কেন তোমার বাবাকে তুমি কবরে শাস্তি দিচ্ছ? মানে, বাবার কবরে আমি শাস্তি দিতে যাব কেন? কি বলছো এসব? তোমার বাবা চাইতেন তুমি দিনদার পর্দাশীল নারী হবে, কিন্তু তুমি তার চাওয়ার ঠিক বিপরীতটা হয়ে গেছো। তোমার এই পাপের ফল তোমার বাবা কবরে ভুগছেন। আমার জন্য আমার বাবা কষ্ট পাচ্ছেন? এটা কি বলছো মা? হ্যাঁ মা, সন্তানের জন্য পিতামাতাকে আযাব সহ্য করতে হয়। তুমি তোমার বাবার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছো। আমি মরে গেলে আমার কষ্টের কারণও হবে। না মা, আমি কখনোই তোমাদের কষ্ট দিতে চাইনি। আমি এসব জানতাম না মা।
এগুলো ছেড়ে দেওয়া এমন কোনো বড় ব্যাপার না। আমার কাছে তোমরাই গুরুত্বপূর্ণ। আজ থেকে আমি সব খারাপ কাজ ছেড়ে দিলাম, সত্যি বলছি মা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কথা শুনেছেন। কাল মার্কেটে গিয়ে বেশ কিছু বোরকার হিজাব কিনে আনবো। এখন থেকে বেপরদায় আর চলবো না। ইনশাআল্লাহ মা, তাই করিস। আল্লাহ তোর সহায় হন। গাছগাছালি তোমার নামে জেগে করে মিতালি, পশু পাখি গাছগাছালি তোমার পরের নামে দিন জেগে ফারহানা করে মার্কেটে মিতালি। যায় কিছু বোরকা আর হিজাব কেনার জন্য। তখন তার সাথে এক ফ্রেন্ডের দেখা হয়। এই ফারহানা, কি খবর তোর? আরে তুই? আলহামদুলিল্লাহ, খবর তো ভালো। তোর কি খবর? তুই তো দেখি এখন অন্যরকম হয়ে গেছিস। কি রকম? আমি তো ঠিকই আছি। না, আসলে তোর কথাবার্তার স্টাইল কেমন যেন অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তোর হাতে কি? আমার জন্য কিছু বোরকা আর হিজাব কিনলাম। কি, তুই বোরকা পরবি? হাসালি রে, সারা জীবন ওয়েস্টার্ন ড্রেস পরে এখন বোরকা পরবি? সারা জীবন কোথায় পরলাম? এখনো জীবনের অনেক বাকি আছে, তাই বাকিটা জীবন সেই পোশাকটাই পরবো যা প্রত্যেক মেয়ের পরা উচিত। কিসব বলছিস? আচ্ছা শোন, চল আমি একটা পার্টিতে যাচ্ছি, তুই চল আমার সাথে, সেরকম মজা হবে। না রে, মাকে কথা দিয়েছি, আমি আর এসবে যাব না। শেষে ধর্মীয় গোঁড়ামিতে ফেঁসে গেলি। তোর থেকে এটা আশা করিনি। আমার বাবা মাও আমার থেকে অনেক আগের অবস্থায় এসব আশা করেননি, তাই নিজেকে বদলে নিচ্ছি। চলি রে, আল্লাহ হাফেজ। মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে? ফারহানা পর্দা করা শুরু করলে প্রতিবেশীরা তাকে নিয়ে সমালোচনা শুরু করে এবং মুখের উপর নানা রকম কথা বলতে থাকে। কি গো ফারহানা, তুমি আজকাল বোরকা পরছো যে, ব্যাপারটা কি? হ্যাঁ আন্টি, এখন থেকে বোরকাই পরবো ইনশাআল্লাহ। আগে তো ছোট ছোট জামা পরতে, বুকে ওড়নাও থাকতো না, আর এখন আবার এ কি নিয়ে বেশ নিয়েছো? হঠাৎ কি হলো? আন্টি এভাবে বলছেন কেন? আমি তো এখন ভালো হয়ে গেছি। ও তাই? কয়লা ধুলে বুঝি ময়লা যায়? তুমি কি করে বেরিয়েছো পুরো মহল্লা জানে, আর এখন নিয়েছো ভালো মানুষের বেশ। আমি মাকে কথা দিয়েছি, আমি আর অসৎ পথে ফিরবো না। আর আমি কোনো বেশ ধরিনি আন্টি, আমি সত্যিই এখন ভালো হয়ে গেছি। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। কি জানি বাপু, এখন কোন মতলব নিয়ে ঘুরছো কে জানে। তোমাদের মতো মেয়েদের মন কি সহজে বোঝা যায়? আমার মেয়েটার মাথাটাও তুমিই খেয়েছিলে, তাকেও খারাপ পথে টেনেছিলে। প্রতিবেশীর এমন অপমানজনক কথা শুনে ফারহানা সেখানে আর এক মুহূর্তও থাকতে পারে না। তার মন খুব খারাপ হয়ে যায়। সে দ্রুত মুখ নিচু করে সেখান থেকে চলে যায়। আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আকাশ বাতাস গ্রহ তারা, ফারহানা, শোনো। ঝর্ণা ধারা। এ কি তুমি? হ্যাঁ আমি। তোমার তো সেদিনের পর থেকে আর কোনো পাত্তাই পাওয়া যায় না, ফোনও ধরো না। তুমি কি কিছু বলবে? তোমার কি মন খারাপ? মনে হচ্ছে কান্না করেছো, কি হয়েছে আমায় বলো তো। হ্যাঁ, কি আর বলবো, আমি যখন খারাপ ছিলাম তখন কেউ কিছু বলেনি, আর এখন যখন ভালো হচ্ছি তখন সবার শুধু অভিযোগ। ফারহানা, কি আর হবে তোমার ভালো হয়ে? মানে কি বলতে চাইছো তুমি? স্পষ্ট করে বলো। দেখো, তুমিও জানো আমিও জানি তুমি এর আগে কি কি করে বেরিয়েছো। তোমার তো গুনাহের শেষ নেই। তো কি হয়েছে? আমি এখন এমন আর কোনো গুনাহ করি না। মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়, নফসের ধোকায় পড়ে যাই, কিন্তু আগের মতো তো করি না। এটাই তো বলছি, তোমার আগের গুনাহ তো আছেই, তার উপর প্রতিদিন কিছু না কিছু গুনাহ হয়। এত গুনাহের মাঝে কি তোমার এই সামান্য ভালো কাজগুলো পাত্তা পাবে? সব তো নাল হয়ে যাবে। তাহলে আমি আমি তাহলে কি করব? তুমি বাদ দাও এসব, এত কষ্ট করে ভালো সাজার দরকার নেই। চলো আগের মতো হয়ে যায়, জীবনটা উপভোগ করি। আমি এখন আসি, পরে এই বিষয়ে কথা হবে। ঠিক আছে, ভেবে দেখো, তোমার ভালোর জন্যই বললাম। পাখিদের কলতানে মিষ্টি সুরে, তোমার বাড়ি ফিরে ফারহানা চিন্তিত হয়ে পড়ে। ফারহানাকে এত বেশি চিন্তিত দেখে তার মা কারণ জানতে চায়। তাসবিহাতে। ঘুম যদি না কি হয়েছে মা, এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ মা,
আজ আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, সে কিছু কথা বলল যা আমার মনটাকে অস্থির করে দিয়েছে। কি বলেছে সে? আমাকে সব খুলে বলো তো। ফারহানা তার বন্ধুর বলা সব কথা মাকে খুলে বলল, বিশেষ করে তার পুরনো গুনাহগুলো মাফ হবে কিনা সেই সংশয়ের কথা। তুমি এজন্যই এত চিন্তিত? হ্যাঁ মা, আমার কি হবে বলো? আমার এত গুনাহ যদি গুনাহই থেকে যায়, তাহলে কবরে আমার কি হবে মা? শোনো মা, হতাশ হও না। সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে গুনাহ করে অনুতপ্ত হয় এবং মন থেকে তওবা করে। তুমি তো মন থেকে তওবা করেছো মা। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। হ্যাঁ মা, করেছি, কিন্তু তারপরও আমার মন মানছে না। মনে হচ্ছে আমার সব চেষ্টা হয়তো বৃথা যাবে। এর সমাধানও আছে মা। আল্লাহ সবকিছুর সমাধান দিয়েছেন। কি সমাধান মা? তোমার পূর্বের গুনাহ মাফ করাতে চাইলে তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো। ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয়ে যায়, অন্তর স্বচ্ছ কাচের মতো হয়ে যায়। আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন। কিন্তু মা, ধরো আজকে আমি যা গুনাহ করছি, অজান্তে বা নফসে ঠোকায়, সেগুলো কিভাবে মাফ করাবো? এর জন্য একটা সহজ আমল আছে মা। তুমি প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ১০০ বার এই বাক্যটি পাঠ করবে, তার সব গুনাহ মাফ হয়ে যাবে, যদি তা সমুদ্রের ফেনার সমান হয়, ইনশাআল্লাহ। আর তাছাড়াও এই দোয়া আল্লাহর কাছে অনেক প্রিয়। এই দোয়া যে বেশি বেশি পড়বে, তার মিজানের পাল্লা ভারী হবে। মা, তুমি এটা আমাকে আগে কেন বলনি? তুমি আমায় এসব না বললে আমি হয়তো আবার পথভ্রষ্ট হয়ে যেতাম। আল্লাহ সবাইকে সঠিক সময়ে সঠিক জ্ঞান দেন মা। আল্লাহর সব মহিমা। এখন মন শান্ত করো, তওবা করো এবং আল্লাহর উপর ভরসা রাখো।